গত কয়েকদিনের পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর পড়েছে কন্টেইনার জটে। জাহাজ থেকে পণ্য ওঠানামা হলেও অনলাইন জটিলতা ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক বন্দর ছাড়তে পারেনি। ফলে বিশাল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আর প্রতিদিন ২০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলন, কারফিউ, সাধারণ ছুটিতে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চললেও থমকে যায় কন্টেইনার ডেলিভারি কার্যক্রম। ফলে দেখা দিয়েছে তীব্র কন্টেইনার জট। স্বাভাবিক সময় দিনে ৮ থেকে ১০,০০০ কন্টেইনার খালাস হয় চট্টগ্রাম বন্দরের জেটিতে। গড়ে ৩.৫ থেকে ৪,৫০০ কন্টেইনার ডেলিভারি হয়। একদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে যা নেমে আসে প্রায় শূন্যের কোটায়। চট্টগ্রাম বন্দরে অচল অবস্থায় বিশাল ক্ষতির মুখে দেশের অর্থনীতি। একদিকে কাঁচামাল আসছে না, অন্যদিকে পাঠানো যাচ্ছে না উৎপাদিত পণ্য। নানান জটিলতার সামনে আমদানি রপ্তানিকারী ব্যবসায়ী মহল। যাদের পণ্য আটকে গেছে তাদের ডেমারেজ আছে, লক্ষ লক্ষ টাকা ডেমারেজ হয়েছে। সব মিলিয়ে এগুলি ১,০০০ কোটি পার হবে আমার ধারণা আর কি। যারা ডেলিভারি নিতে পারে নাই এবং যারা নেওয়ার জন্য রেডি ছিল, তো এই যে স্টুডেন্টটা হয়েছে, এই স্টুডেন্ট থেকে ডেফিনেটলি আমাদেরকে মওকুফ পাওয়ার ব্যবস্থা নিতে হবে। এটা বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ৪৮,০০০, ডিপো প্রায় পূর্ণ। খালাসের কাজ দ্রুত করা না গেলে পরিস্থিতি চরম আকার নেবে আরও। বন্দর চেয়ারম্যান তাই চাইছেন দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স এবং নিরাপদ রোড ও রেলপথ। ডেলিভারি কার্যক্রম চালু করতে হলে যেটা লাগবে, কাস্টমসকে এখানে সবার আগে একটা বড় একটা ভূমিকা পালন করতে হবে। তাদের শুল্ক সিস্টেমটাকে, এসআই কোটা সিস্টেমটাকে তাদেরকে চালু করতে হবে। আর এর পাশাপাশি রোড অ্যান্ড রেল যে আপনার কানেক্টিভিটি, সেটাকে নিরাপত্তা প্রদান করা। সীমিত আকারে কাস্টমস ক্লিয়ারেন্স কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাই কর্মকর্তার। সেমি অটোমেটেড, ম্যানুয়াল ২ পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। পেরিশেবল আইটেম, নিত্যভোগ্য পণ্য যেগুলা, বাল্ক আইটেম যেগুলা, এগুলা কিন্তু বের হচ্ছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, বন্দরের নিরাপত্তা নিশ্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা তার। আর্থিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে বেশ কিছু ক্ষতি অলরেডি হয়ে গিয়েছে। সবার সহযোগিতা পাই, তাহলে খুব শীঘ্রই জনসাধারণ, আপামর জনসাধারণ তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে পুনরায় মনোনিবেশ করতে পারবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।